আনুগত্যের সাথে আমল করতে হবে। কিসের সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন মানুষের আমলের পাল্লা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আমলের পাল্লা যার ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, রাজি খুশি জায়গায় তাকে অবস্থান করা হবে, তাকে রাখা হবে। তার মানে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, অবশ্যই যারা মুত্তাকি হবে এদের যথেষ্ট পুরস্কার রয়েছে, এরাই হলো সফলকামী। আল্লাহ পাক এদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাত, শর্ত হলো আমলের পাল্লা ভারী হতে হবে। নেক আমলের পাল্লা কি হতে হবে? ভারী হতে হবে। এইবার দেখেন অনেক লোক সেই দিন সেইখানে আমল ওজন করতে যাইয়া তার আমলের পাল্লা ভারী হবে না, খুঁজি পাবে না যে কি হলিলে কি হল। ইমানদার যদি না হয়, ভালো করে লক্ষ্য রাখেন আয়াতে তাফসীর, মুত্তাকি যদি না হয়, যদি কাফের হয়, আল্লাহর আয়াতগুলোকে যদি অস্বীকারী হয়, এমন ব্যক্তি যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, ভালো ভালো কাজও করে, মসজিদের টাইলস কেনার টাকাও দেয়, মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া করার জন্য টাকাও দেয়, তারপরে আপনার মাদ্রাসার মাজিয়া ঢালাই, ছাদ ঢালাইয়ের জন্য এরা সিমেন্টও দেয়, রটও দেয়, বালুও দেয়, দেয় কি দেয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সব কিছু এরা দিল, কিন্তু এরা কাফের হওয়ার কারণে, আমার আয়াত অস্বীকার করার কারণে, কোন আমল তাদের গ্রহণযোগ্য না হওয়ায় আমলের পাল্লা ভারী হওয়ার কোনো সুযোগ থাকলো না। আল্লাযীনা কাফারু, অবশ্যই যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর দ্বীনের কাজে যারা বাধা প্রদান করে, দ্বীনের কাজে যারা বাধা প্রদান করে, ভালো করে বোঝার চেষ্টা করেন। মুফাসসিরে কেরাম লিখেছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, দ্বীনের কারণে বাধা প্রদান করার দুই শ্রেণীর লোক। কয় শ্রেণী বুঝতেছেন? এক নাম্বার হলো আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে যারা না থাকে, তারা ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা দ্বীনের ব্যাপারে বাধা প্রদানকারী। দুই নাম্বার হলো যারা দ্বীনের কাজের সঙ্গে জড়িত আছে, এদের নামে যারা মিথ্যা মামলা দেয়, এদেরকে যারা হেয় প্রতিপন্ন করে, ঠাট্টা বিদ্রুপ করে, এদেরকে যারা ভয় দেখায়, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে এরাও বাধা সৃষ্টিকারী। আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, একটা আমলও কোনো কাজে আসবে না। ওজন করিবার যা দেখিবে এমার পাল্লাত কিছু নেই, হারে কি হয়ে গেল, আজ কি হয়ে গেল, কি বুঝলেন? কিয়ামতের দিন ওজন করতে যাই, এরা দেখবে কি হয়ে গেল, আমল নাই কেন, এতুলে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, জমি বন্টন ঠিক মতন করলাম, সবকিছু ভালো ভালো কাজ করলাম, মসজিদেরও কাজ করলাম, তাফসীর কোরআন মাহফিলের সভাপতি ছিলাম, অমুক ছিলাম, তমুক ছিলাম, এরপরও কেন অবস্থা এরকম হয়ে গেল? আদাল্লাহ আমালাহুম, দ্বীনের সঙ্গে না থাকার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এটা না করার কারণেই তার জীবনের সমস্ত আমল ধ্বংস।